Welcome to West Bengal Board Tuition class. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 4 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রার ইংলিশের ফার্স্ট সামেটিভের 3 নম্বর স্কুল সলভ করব। ঠিক আছে, তো এসো ভিডিওটি শুরু করা যাক। দেখো 1 নম্বরে দেওয়া আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এই প্যাসেজটা পুরোটা পড়তে হবে। ঠিক আছে, পড়ে টোরে এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো অ্যান্সার করতে হবে। তো ফার্স্টে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে ইনফরমেশন নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। নম্বর আছে, দেখো গুগল লিভড দেখো এখানে প্রথম লাইনে আছে গুগল লিভড অ্যাব্রড, গুগল বিদেশে থাকতো, তাহলে গুগল লিভড অ্যাব্রড। নম্বর, গুগল ভিজিটেড কলকাতা ওয়ান সামার। এই যে লাইনটা আছে, হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ প্যারেন্টস, তাহলে এখানে হবে উইথ হিজ প্যারেন্টস। নম্বর দেখো, গুগলস কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। এই যে পরের লাইনেই আছে, হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী লিভড ইন কলকাতা। তারপর নম্বর, দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। এই যে লাস্ট লাইনটা, দিস ওয়াজ গুগলস ফার্স্ট ভিজিট টু বেঙ্গল। তারপর নম্বর 2 দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা আছে নম্বর, হোয়াট ডাজ সুজয় বাই ফ্রম দ্য ফেয়ার। সুজয় মেলা থেকে কি কিনেছিল? তো দেখো, সুজয় বাইজ এ ডল অ্যান্ড এ মাস্ক অফ এ টাইগার ফ্রম দ্য ফেয়ার। সুজয় মেলা থেকে একটা পুতুল কিনেছিল আর একটা বাঘের মুখোশ কিনেছিল। জায়গা ধরেনি বলে এই লাইনে আমি নিচে লিখে দিয়েছি সেপারেট করে। ঠিক আছে, এবার দেখো নম্বর, হাউ ডিড রিবুস গ্র্যান্ডমা ওয়েলকাম গুগল। রিবুর গ্র্যান্ডমা গুগলকে কিভাবে স্বাগত জানিয়েছিল? দেখো অ্যান্সারটা হবে, রিবুস গ্র্যান্ডমা welcomed each of them with an embrace. She hugged Gogol tightly. Gogol felt he was back home. তার রিবুর গ্র্যান্ডমা সবাইকে একটা টাইট মানে টাইট হাগ মানে খুব জোরে চেপে ধরে জড়িয়ে ধরেছিল। হ্যাঁ, গুগল সেটাই অনুভব করছিল যে সে আসলেই বাড়ি চলে এসেছে। ঠিক আছে, এরপর দেখি নেক্সট পেজে কি আছে। আমরা চলে আসি নেক্সট পেজে। দেখো এখানে আছে নাম্বার 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ওয়ান ওয়ার্ড। এক কথায় উত্তর দিতে হবে। নম্বর, রাইট ডাউন দ্য নেমস অফ টু ফেয়ারি টেলস। দুটো ফেয়ারি টেলস এর নাম বলতে হবে, তোমার জানা, তোমার গল্প শোনা, এরকম দুটো ফেয়ারি টেলস। সিন্ড্রেলা একটা লিখতে পারো, আর একটা লিখতে পারো অ্যান্ড বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ঠিক আছে, এ দুটো হচ্ছে ফেয়ারি টেলস এর নাম। নম্বর হচ্ছে, হু লিভড ইন সুখনগর। সুখনগরে কে বাস করত? লিপি লিভড ইন সুখনগর, লিপি বাস করত। তারপর নম্বর, হু আর গোগলস কাজিন। গোগলসের কাজিনসরা কে ছিল? রিবু অ্যান্ড গৌরী আর গোগলস কাজিনস। তারপর দেখো নম্বর, হু লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। অ্যান্সার হবে, দ্য ওল্ড ওম্যান লুকড অ্যাংরিলি অ্যাট দ্য স্কাই। তো 4 নাম্বার, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। দেখো নাম্বার, দ্য ওল্ড ম্যানস সরি এখানে ওখানে আছে ওল্ড ম্যানস হার্ট, এটা হবে ফলস, এটা ট্রু হবে না, এটা হবে ফলস। তো এটা ওল্ড ম্যানস আছে, এটা হবে ওল্ড ওম্যান, তাই জন্য এটা ফলস হবে। ঠিক আছে, তারপর
নাম্বার বি, গোগল taught রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন, এটা ট্রু হবে। তারপর নাম্বার 5, fill in the blanks, ড্যাশ আর ফোক সিঙ্গার অফ বেঙ্গল, এটা হবে বাউলস। বি নাম্বার, দ্য চিলড্রেন হার্ড স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা, ঠিক আছে। তারপর দেখো, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং, মিনিং লিখতে হবে। এ নাম্বার, ডিলাইটেড, ডিলাইটেড মানে হলো ওভারজয়েড। আর বি নাম্বার, অ্যান ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ এ হাউস, এটা হবে কোর্টইয়ার্ড, COURTYARD, কোর্টইয়ার্ড। তারপর দেখো 7 নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো, এই হেল্প বক্স থেকে অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড বসাতে হবে। দেখো স্লো, স্লো এর অপোজিট ওয়ার্ড হবে ফাস্ট, FAST, ফাস্ট। স্লো মানে হচ্ছে ধীর গতিতে, আর ফাস্ট মানে দ্রুত। লিটল, লিটল ভাবে, লিটল এর অপোজিট লার্জ, লিটল মানে ক্ষুদ্র, লার্জ মানে বৃহৎ। এবার দেখো কি আছে 8 নম্বরে, ম্যাচ দ্য অ্যানিমালস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিজ ইন গ্রুপ বি, অ্যানিমালস আর তাদের বেবিজ এর নেম ম্যাচ করতে হবে। গোট, গোট হবে কিড 2 নম্বরে। হর্স, হর্স হবে 4 নম্বরে কোল্ট। তারপরে আছে লায়ন, লায়ন হবে 1 নম্বরে কাব। আর ডগ হবে পাপি 3 নম্বরে। তারপর দেখো 9 নম্বরে আছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, এখানে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে সেগুলো রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্স বানাতে হবে। দেখো এ নম্বরটা হবে অ্যান্সার, কাউজ গিভ আস মিল্ক, গরুরা আমাদের দুধ দেয়। আর বি নম্বর হবে ডগস লাভ টু ইট মিট, কুকুরেরা মাংস খেতে ভালোবাসে। তারপর দেখো 10 নম্বর, সার্কেল দ্য নেমিং ওয়ার্ডস, নেমিং ওয়ার্ডস বলতে নাউন যেগুলো, নাউন, এখানে নেমিং ওয়ার্ডটা সার্কেল করতে হবে। দেখো হট, কোল্ড এগুলো নেমিং ওয়ার্ড না, কলকাতাটা হলো নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড বলতে অ্যাকচুয়ালি প্রপার নাউন বোঝায়, স্মল, এখানে হচ্ছে কলকাতাটা নেমিং ওয়ার্ড। আর বি নম্বরে রাজুটা হলো নেমিং ওয়ার্ড। তারপর 11 নম্বরে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, এই ওয়ার্ডগুলো দিয়ে মিনিংফুল সেন্টেন্স। দেখো ব্রুম, ব্রুম মানে ঝাড়ু। মাই মাদার সুইপস উইথ এ ব্রুম, আমার মা একটা ঝাড়ু দিয়ে ঝাড় দেয়। তারপরে এগ্রিজ, এগ্রিজ মানে রাজি হওয়া। হি এগ্রিজ টু গো উইথ মি, সে আমার সাথে যেতে রাজি হয়েছে। তারপর সি নম্বর, গো, গো মানে যাওয়া। উই গো টু স্কুল বাই বাস, আমরা বাসে করে স্কুলে যাই। তারপর দেখো বি নাম্বার, 12 নাম্বার, রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ওয়ার্ডস, পাস্ট ফর্ম লিখতে হবে। রাইসের পাস্ট ফর্ম হবে রোজ, আর থ্রোর পাস্ট ফর্ম হবে থ্রিউ। তারপর দেখো 13 নাম্বার আছে সার্কেল দ্য প্রপার নাউন অ্যান্ড আন্ডারলাইন দ্য প্রোনাউন। গৌরী ইজ এ লিটল গার্ল, এখানে গৌরী হলো প্রপার নাউন। আর শি রিডস ইন ক্লাস 4, এখানে শি হলো প্রোনাউন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এইটুকু, নেক্সট আমরা 4 নম্বর স্কুল সলভ করব। আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করে দিও, আর পরপর ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।